আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধনবিলাসের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে চিকেন রোল রেসিপি করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমেই মিক্সিং বোল নিয়ে নিলাম, 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একসাথে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং মিক্সড করে নিয়ে একটা পাটিসাপটা পিঠার মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। জাস্ট পাটিসাপটা পিঠায় আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করি ঠিক সেভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকমই ঘনত্বটা হবে। তো এখন আমরা রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। নিয়ে নিচ্ছি একটা মুরগির ব্রেস্ট পিস, সম্পূর্ণটা আমি নিয়ে একটু হালকা ব্লেন্ডার ঘুরিয়ে কিমা করে নিয়েছি। 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচের একটু বেশি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ সয়া সস এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। লবণটা বুঝে দিবেন, যেহেতু সয়া সসে লবণ রয়েছে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হলে একটা ব্রাশ দিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখুন, রুটির কালারটা একটু চেঞ্জ হয়ে এলে এভাবে আলতো করে উল্টিয়ে দিতে হবে। এই অবস্থায় চুলার আঁচ একদম লো করে রাখতে হবে। দেখুন, একটা রুটি হয়ে গেছে, আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ইজিলি এই রুটিটা তৈরি করা যায়। দেখুন, কালার চেঞ্জ হয়ে এসেছে, আবার উল্টিয়ে দিলাম। এই অবস্থায় বারবার তেল ব্রাশ করতে হবে না, একবার দিলে 4-5টা রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। রোলের ভিতরের পুর তৈরি করার জন্য সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনাদের কাছে বাটার না থাকলে শুধু সাদা তেল দিয়েও এটা করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুন মিহি করে কুচি। একটু নাড়িয়ে নিয়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়ে সামান্য একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে নিয়ে একটা ক্রাশারের সাহায্যে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আপনারা ম্যারিনেট করার সময়ও দিতে পারেন বা এই অবস্থায় দিলেও কোনো সমস্যা নেই। এবার উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে একটু ভালোভাবে, যেহেতু এটাকে আমি একটু ব্লেন্ড করেছি, সেক্ষেত্রে কিন্তু একটু আঠালো বা একটু জমাট জমাট হয়ে যাবে। আপনারা এরকম খুন্তির সাহায্যে ঝোড়া ঝোড়া করে নেবেন। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 1 কাপের বেশি গাজর কুচি। গাজরটাকে আমি ভালোভাবে এর মধ্যে প্রায় 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নিলাম। দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ কুচি প্রায় 1 টেবিল চামচ আর 1 কাপ পেঁয়াজ কুচি। এটাকে একটু মিশিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এখানে বাঁধাকপিটা আমার ফ্রোজেন করা ছিল, সেদ্ধ করা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গাজর, পেঁয়াজ এবং বাঁধাকপির জন্য যতটুকু লাগবে আপনারা ফ্রেশ বাঁধাকপিও এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে গাজরের সাথেই বাঁধাকপিটা দিয়ে দিবেন। বন্ধুরা, আমার ভিতরের পুর রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে 1 কাপের মতো ময়দা নিয়ে সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটাও সেম ওই যে রুটি তৈরি করেছি রোলের জন্য, সেরকমই একটু ঘন টাইপের হবে। কারণ এটা দিয়ে আমরা, এই যে দেখতেই পাচ্ছেন আঙুলে করে আমি একটু দেখিয়ে দিলাম, এটা দিয়ে রোলটাকে কোট করে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব। তো দেখুন, আরও একটা বাটিতে অল্প সামান্য ময়দা নিয়ে আরও একটু পানি দিয়ে ঘন একটা পেস্টের মতো তৈরি করে নেব। এটা দিয়ে আমরা রোল যখন তৈরি করব, সাইডগুলো যেন ভালোভাবে সিল হয় এটার কাজে ব্যবহার করব। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে এটা নিজে বাসায় তৈরি করেছি, আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন। তো এখন দেখুন, একটা প্লেটের উপরে একটা রুটি নিয়ে এই যে চারদিকে দিয়ে দিচ্ছি এই যে ঘন করে যে আটাটা তৈরি করেছিলাম। এখন দিয়ে দিলাম ওই যে পুর রেডি করেছিলাম, পুরটাকে এভাবে দিয়ে দিলাম। দেখুন, একটু ভালোভাবে সাইডগুলো
গুছিয়ে নিয়ে এভাবে এই সাইড ওই সাইড, এটা আপনারা বুঝে দেখে এ, করতে হবে। এটা তো বোঝানোর মতো কিছু নাই, জাস্ট একটা কোল বালিশের মতো হয়ে গেল। যাই হোক, সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ওই যে একটা ঘন ব্যাটার তৈরি করেছিলাম, এভাবে তার মধ্যে কোট করে ব্রেড ক্রাম্পে এখন এভাবে কোট করে নেব। অনেকে এটা ডিমের মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রাম্পে কোট করে, এতে করে কিন্তু এই যে রোলটা একটা মচমচা উপর থেকে একটা ক্রিস্পি টাইপের হয়, এটা হবে না। আমার কাছে মনে হয় এভাবে ময়দার ব্যাটারে কোট করে তারপরে এরকম ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিলে ভাজার পরে এটা অনেক মুচমুচে হয়। বন্ধুরা, সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এখন এগুলো আজকে আমি ফ্রোজেন করব। আজকে অনেক রাত হয়ে গেছে, তাই আপনাদেরকে ভেজে দেখালাম না। দেখুন, আমি একটা ট্রের মধ্যে করে এভাবে ফ্রোজেন করতে দিয়েছিলাম। এখন সবগুলো বের করে নিয়েছি, একদম বরফ হয়ে গেছে। একটা বক্সের মধ্যে আমি এভাবে সাজিয়ে এগুলো ফ্রোজেন করে রেখে দেব। তো বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। কিছু তেল গরম করে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখবেন। চুলায় রোলগুলো ছেড়ে দেওয়ার 2 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 6 মিনিট সময় নিয়ে আমি রোলগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম নিজ হাতে তৈরি করা নাস্তা পরিবারের সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আবার কোনো মেহমান আসলে তাদের সামনে পরিবেশন করলেও কিন্তু তারা খুব পছন্দ করে খায়। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার চ্যানেলের সাথেই থাকবেন। একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। একটা কেটে দেখাচ্ছি এখন আপনাদেরকে। বন্ধুরা দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।